আমরা তো প্রতিশ্রুতি দিইনি, শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন যে যেদিন ক্ষমতায় আসবে তার পরের মাস থেকেই যে 2,42,00,000 মহিলা লক্ষ্মী ভান্ডার পেত তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার পাবে। অথচ জুলাই মাসে পেলে 1,10,00,000, অগস্ট মাসে গতকাল অব্দি কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। উনি বলেছিলেন বেকার যুবকরা যে যুবসাথীর ভাতা পেত প্রত্যেকে 3,000 টাকা করে পাবে, একজনও পেল না। উনি বলেছিলেন প্রত্যেক পরিবার পিছু একজন করে চাকরি পাবে, অথচ বাস্তবে দেখলাম হকাররা কাজ হারালো, সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাজ হারালো। উনি বলেছিলেন নারী সুরক্ষা হবে সরকারের প্রথম প্রায়োরিটি, অথচ এই 3 মাসের মধ্যে 15টার বেশি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি। তার বদলে কি হয়েছে? মসজিদ ভাঙা হয়েছে, চার্চ ভাঙা হয়েছে, সিধু কানুর মূর্তি ভাঙা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে পরম্পরা তাকে ধ্বংস করেছে। সুতরাং পথে তো নামতেই হবে। না না, ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জিও কিছু করেননি বলেই তো উনি সাম্প্রদায়িক বিভাজনটা শুরু করেছিলেন। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের বাংলায় এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি আগে ছিল না। আমরা জানি বামফ্রন্ট আমলে 84 শিখ দাঙ্গা গোটা দেশে ছড়িয়ে পড়ে গেছিল, এসে থমকে গেছিল আমাদের রাজ্য বাংলায়। 92-এর বাবরি মসজিদ পরের দাঙ্গা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু এসে থমকে গেছিল আমাদের রাজ্য বাংলায়, কারণ আমাদের রাজ্যে বামপন্থীদের সরকার ছিল। কিন্তু তৃণমূল আসার পরে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি শুরু করে, আজকে এই বিজেপি দল নোংরা ভাবে সেই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে মসজিদ ভাঙছে, প্রকাশ্যে চার্চ ভাঙছে। সুতরাং প্রতিশ্রুতি পালন করব না, অথচ মানুষে মানুষে বিভাজন করব, হিন্দু মুসলিমে লড়িয়ে দেব, হিন্দু খ্রিস্টানে লড়িয়ে দেব, এই রাজনীতিকে ঐতিহাসিক ভাবে প্রতিহত একমাত্র বামপন্থীরাই করতে পারে। কালকে 16ই আগস্ট গেল, 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে এর ফলে এই বাংলায় যে ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়েছিল সেই দাঙ্গাকে কিন্তু প্রতিহত কমিউনিস্ট পার্টি করেছিল। এবং আজকেও যখন এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি এই বিজেপি আরএসএস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাকে প্রতিহত আমরাই করতে পারি এবং আমরাই করব। এই অ্যাকশন ডে হচ্ছে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ, তারা স্বাধীনতার আগে যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি খেলেছিল, এবং খেলেছিল হচ্ছে যাতে এই হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশটাকে ভাগ হয়, সেই সাম্প্রদায়িক মেরুকরণের ওই রাজনীতিটাই ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা মুসলিম লীগ কল দিয়েছিল। এবং সেই কলে হিন্দু মহাসভা এবং আরএসএস আরো মেরুকরণের চেষ্টা করে, এবং যার ফলে অবিভক্ত বাংলায় এই কলকাতা থেকে নোয়াখালী পর্যন্ত ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই বিজেপি যারা পূর্বপুরুষ ছিল, তারা যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, যে দাঙ্গা রাজনীতি করেছিল, তখনও বামপন্থীরা কমিউনিস্ট পার্টি সেই দাঙ্গাকে প্রতিহত করেছিল। আজকেও যতবার এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, দাঙ্গা হিংসার রাজনীতির চেষ্টা এরা করবে, কমিউনিস্টরাই তাকে প্রতিহত করবে। শ্রমিক ভট্টাচার্য বলছে বিষয় হচ্ছে বামপন্থীরা এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে, অথচ এত অসংখ্য শহীদ বামপন্থীরা দিয়েছে, অথচ শ্রমিক ভট্টাচার্য আপনারা যদি জিজ্ঞেস করেন, চাইলেও একজনও জনসংঘের কোনো নেতা বা আরএসএস এর কোনো নেতা বা হিন্দু মহাসভার কোনো নেতা তাদের নাম দেখাতে পারবে না যারা স্বাধীনতার লড়াই বন্দে মাতরম স্লোগান দিয়ে করেছে বা স্বাধীনতার লড়াইয়ে শহীদ হয়েছে, একজনও দেখাতে পারবেন না। আর এরা আজকে সেই জন্যই স্বাধীনতা সংগ্রামে যারা অগ্রণী সেনানী ছিল, তোমরা যদি দেখো স্বাধীনতার 3টে মূল ধারা ছিল, একটা কংগ্রেসী ধারা, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কমিউনিস্ট ধারা, আরেকটা হচ্ছে সশস্ত্র বিপ্লবের ধারা, যার অন্যতম নেতৃত্ব ছিল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, নেতাজির ফরওয়ার্ড ব্লক, যারা যারা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, তাদের ঠিক 180 ডিগ্রি অপোজিটে অবস্থান করতে হচ্ছে এই আরএসএস হিন্দু মহাসভা, কারণ এরা ব্রিটিশদের পক্ষে ছিল। তাই সেই সময়ও যেমন এরা আমাদেরকে শত্রু মনে করতো ঐতিহাসিকভাবে, আজকেও এরা আমাদেরকে শত্রু মনে করে, এবং আমাদেরকে শত্রু মনে করে বলেই এরা কংগ্রেসকে ঘৃণ্য আক্রমণ করে, কমিউনিস্টদের ঘৃণ্য আক্রমণ করে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঘৃণ্য আক্রমণ করে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত ঘৃণ্য ঘটনা। বিজেপি এই রাজ্যেও ভয় পেয়েছে,
আসলে আমরা তো দেখেছি এই ককরোচ জনতা পার্টির ডাকে এবং বামপন্থীদের সমর্থনে দিল্লির বুকে যে ঐতিহাসিক আন্দোলন হয়েছে, সেই ঐতিহাসিক আন্দোলনের ফলেই কিন্তু এরা আজকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছে এবং বিজেপি সরকার কেন্দ্রে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। এই শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে, এই রাজ্যের বিজেপি ভয় পাচ্ছে যে আজকে যদি ককরোচ জনতা পার্টি বা বামপন্থীরা এই ছাত্রদের ইস্যু নিয়ে একই রকম বৃহৎ আন্দোলন যদি কলকাতার বুকে ডাক দেয়, তাহলে অদূর ভবিষ্যতে শুভেন্দু অধিকারীকে না ইস্তফা দিতে হয়। সেই জন্য এরা এই ঘৃণ্য আক্রমণ নামিয়ে এনে এই ছাত্র আন্দোলন, ককরোচ জনতা পার্টির আওয়াজ, বামপন্থীদের আওয়াজ, তাকে দমিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলছি এইভাবে খুন করে আন্দোলন দমানো যাবে না। আজকে আমরা মিছিল করছি, 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি 10 দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হয়, তাহলে কলকাতার বুকে ককরোচ জনতা পার্টি এবং সমস্ত বামপন্থীরা মিলে আবার একটা মিছিলের ডাক দেবে। সেই মিছিল এত বড় হবে, দিল্লির কয়েকগুণ মিছিল এই কলকাতায় হবে। তখন শুভেন্দু অধিকারীকে না ইস্তফা দিতে হবে। দুটো প্রশ্ন, কি বলবো, আজকের মূল ইস্যু হচ্ছে 100 দিন, আজকে এক্সাক্ট 100 দিন পূর্ণ হচ্ছে। বিজেপি ক্ষমতায় এসছে যে যে প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতি একটাও পালন করেনি, তার বদলে শুধু বিভাজনের রাজনীতি করেছে। আমরা বলছি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো অবিলম্বে পূরণ করতে হবে এবং যে ঘৃণ্য বিভাজনের রাজনীতির তাস আপনারা খেলছেন, সেই বিভাজনের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।